মসজিদ মাদ্রাসায় বিভিন্ন ধর্মীয় সংগঠনের মধ্যে যে সমস্ত অপকর্মগুলি হচ্ছে এর কারণ কি? আল্লাহ তো বলেছেন সলা অশ্লীল কাজ থেকে বিরত রাখে, উনারা তো নামাজ কাজা করেন না, এগুলি হচ্ছে কেন? হ্যাঁ, এটা তো আমারও কথা। দেখেন, মসজিদ মাদ্রাসার কথা তো বলে লাভ নাই, সর্বত্রই একটা নৈতিকতার অধপতন ঘটেছে। সব জায়গায় মানুষের হায়া, সম্মান, লাজ, লজ্জা একদম ধ্বংস হয়ে গেছে। মানুষ লম্বা দাড়ি রাখে, ঘুষ খায়, আশ্চর্য ব্যাপার। 5 ওয়াক্ত নামাজ পড়ে, মিথ্যা কথা বলে, আশ্চর্য ব্যাপার। কোরআন শরীফ হাতে নিয়ে গুজব রটনা করে, হ্যাঁ, আরেকজনকে ব্ল্যাকমেইল করে। এক জায়গায় বিয়ে করে, 10 জায়গায় সে অপকর্ম করে বেড়ায়। তো এখন এগুলো তো হচ্ছে, মাদ্রাসা হচ্ছে, বলৎকার বিভিন্ন জায়গায় তো হচ্ছে। এখন আপনার কথা হলো নামাজ যারা পড়ছেন এগুলো তো হওয়ার কথা না। দেখেন, আগে ঈমান, নামাজ পড়ে, এই কথাটাই বারবার বলেছি। ঈমান আনার অর্থ হচ্ছে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। এখন রাষ্ট্রে সমাজে যদি আল্লাহর হুকুমটা চলতো তাহলে এইরকম অন্যায় করার সুযোগ পেত না। 2-1 জনে যদিও করতো, সেটা আল্লাহর শরিয়ার আইনে আল্লাহর হুকুম মোতাবেক বিচার ফায়সালা হয়ে যেত, দৃষ্টান্তমূলক শাস্তি, তখন এই কাজগুলি তারা করতে পারতো না। এখন যেহেতু সমাজে আল্লাহর বিধান নাই, নামাজের যে উদ্দেশ্য সেটা হাসিল করা হচ্ছে না, এই জন্যই ব্যক্তিগত নৈতিক চরিত্রের অধপতন আজকে খুব ভয়াবহ। লোক দেখানো ধর্ম হয়ে গেছে, লোক দেখানো। মসজিদ বানাচ্ছে নামাজ পড়ার জন্য, মসজিদ কারা বানাচ্ছে? সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে ওরা মসজিদ। আমি বলি না যে সব সুদখোরের টাকা, না, অনেক কষ্ট করেন, পরিশ্রম করেন, ইনকাম করেন, তিনিও টাকা দিচ্ছেন ঠিক আছে, কিন্তু মসজিদের উদ্দেশ্যটা কি? সেই মসজিদে দাঁড়িয়ে আল্লাহর বিধানের বিচার করার কথা ছিল, সেই মসজিদ আজকে বেতনভুক্ত কর্মচারীর পিছনে নামাজ পড়ে। তাহলে হচ্ছেটা কি? আসলটা তো নাই। মসজিদ আছে, মসজিদের আকীদা নাই, কথাটা বুঝতে হবে। মাদ্রাসা আছে, মাদ্রাসার মধ্যে কি শেখানো হচ্ছে? মাদ্রাসার মধ্যে যেগুলি শেখানো হচ্ছে একেবারে ইসলামের প্রাইমারি যে সমস্ত আমল, নামাজ, রোজা, হজ, যাকাতের মাসলা মাসাইল। কিন্তু এই মাদ্রাসার শিক্ষা থেকে কি রাষ্ট্র পরিচালনার নিয়ম শেখানো হয়? অর্থনীতি শেখানো হয়? বাণিজ্য নীতি, শিল্পনীতি, কূটনীতি শেখানো হয়? সামরিক নীতি? কিচ্ছু না। বিজ্ঞান, প্রযুক্তি শেখানো হয়? ভোকেশনাল জ্ঞান শেখানো হয়? কেন? আগে তো মাদ্রাসা এগুলো ছিল, এখন সেটা কোথায় গেল? এই জন্য মাদ্রাসা হয়ে গেছে শুধুমাত্র দ্বীনি কিছু মাসলা মাসাইল, এলেম শিক্ষার জায়গা। তখন এই বেচারারা ভাত খাইব কি করে, সংসার চালাইব কি করে? দুনিয়ার জীবনে যখন বেরিয়ে পড়ে তখন দেখেন, হায় হায়, আমি তো বেকার, আমার তো আর কোনো কাজ নাই, আমি একটা কম্পিউটার চালাইতে পারি না, আমি একটা ভালো কাজ করতে পারি না, আমি একটা প্রযুক্তি জ্ঞান জানি না, আমি খুব পাক্কা কোরআন শরীফ পড়তে পারি, খুব ভালো। আরে ভাই, এটা দিয়ে তো আর রাষ্ট্র চলে না। আর রাষ্ট্রে তো এটা তো কোনো জায়গায় নাই, এটা তো কোনো ক্ষেত্র নাই। তখন তিনি বাধ্য হয়ে ওয়াজ করেন, টাকা নেন, ইমামতি করেন, টাকা নেন, মুদ্রা দাফন করেন, টাকা নেন, মানে মানে ওই যে জানাজা পড়াইয়া গরু জবাই করে টাকা নেন। এই যে নানান কায়দায় ধর্মীয় কাজ করে তারা টাকা রুজি করেন। তো এই জন্য আমি বলি মাদ্রাসা আছে, বাট মাদ্রাসার মধ্যে আমাদের রাষ্ট্র পরিচালনার, জীবন পরিচালনার যেই প্রক্রিয়া, যেই সিলেবাস, যে আয়োজন, সেটা কিন্তু নাই। এটা একটা উপনিবেশিক যুগের চক্রান্ত, এটা নতুন না, আজকের না। এখন এটা তো আমি একলা বললে হবে না, এটা তো মাদ্রাসা যারা আছেন আলেম ওলামারা, ওনারাও এটা নিয়ে কথা বলতে হবে। যদি সারা জীবন এভাবে যায় তো আমার কি হবে? ওনাদের গোলামির জীবন বন্ধ হবে না। আমি কোনো ধর্ম ব্যবসা করে খাওয়ার কোনো দরকারও নাই, প্রয়োজনও নাই। আলহামদুলিল্লাহ, আমি আমার এলাকায় 42টি উন্নয়ন প্রকল্প নিয়েছি। আমি আমার 42টি উন্নয়ন প্রকল্প, আমি যখন আমার ব্যবসা বাণিজ্য করতে বসি, আপনারা ফেসবুকে ছবি তুলে দেন কি, এই বেটা মুদি দোকানদার। বাবা বাবা বাবা, আপনারাই কন নবী ইহুদির কূপে পানি তুলে খাইছে। এবার আমি যখন খামারে, এইবারে ঈদের টাইমে, কোরবানির টাইমে যখন কাস্টমাররা আসছে, আমি খামারের সামনে বসছি, তো আমাদের সাংবাদিকরা ফটো তুলে নিয়েছে। কারে গরু পালে, বেটা গরু পালে, কি জানে নাকি বেটা? গরু পালে, খামারি আমার দিয়ে দিল খামারি, আমি বললাম খামারি। এবার যখন আমি গার্মেন্টস ফ্যাক্টরি দিলাম, গার্মেন্টসের যখন আমি আমার ছবি দিয়ে কাও, আর কি করবি, আর মহিলা কতগুলি নিয়ে গার্মেন্টসে লাগাই দিছ। আরে কি আশ্চর্য, আমি ডাইনে ফিরল দোষ, বামে ফিরল দোষ। আসলে তোমাদের মাদ্রাসার মধ্যে জীবন পরিচালনার কোনো শিক্ষা নাই। আমি আলহামদুলিল্লাহ এটা প্রমাণ দিছি যে তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা
পরিচালনা করা যায় কিভাবে। এই হলো কোরআন আমাদের রাষ্ট্র পরিচালনার ভিত্তি। আমি আমার বইতে একেবারে সুন্দর করে লিখে দিয়েছি আল্লাহর কোরআন মোতাবেক আধুনিক যুগে কিভাবে অর্থনীতি চলে, সুদ ছাড়াও কিভাবে অর্থনীতি চলে সেটার প্রমাণ দিছি। আমাদের হিজবুত তাওহীদ একটা লোক বেকার থাকতে পারবে না, এটা আমাদের নীতি। কোন হিজবুত তাওহীদ ভিক্ষা করবে না, এটা আমি বলে দিছি। কোন হিজবুত তাওহীদ ভিক্ষা করবে না, কোন হিজবুত তাওহীদ চুরি করবে না, কোন হিজবুত তাওহীদ ব্যভিচার করবে না, কোন হিজবুত তাওহীদ সুদী অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত হবে না। হিজবুত তাওহীদের যদি তোমাদের অর্থনীতি থাকে তাহলে তোমরা বিনিয়োগ করো, আমাদের নিজস্ব বাণিজ্য ব্যবস্থা আছে। ছোট্ট হইলেও আমরা এটা একটা নমুনা স্থাপন করেছি আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমাদের কথাটা। কাজেই আপনি তো আন্দাজে বললে তো হবে না হিজবুত তাওহীদ কি জিনিস। হিজবুত তাওহীদকে ভালো করে বুঝতে হবে, অনুধাবন করতে হবে। এখন কথা হচ্ছে এটা বন্ধ করার উপায় কি। এটা বন্ধ করার একটা মাত্র উপায়, সেটা হলো রাষ্ট্রীয় জীবনে, আমি আবার বলছি রাষ্ট্রীয় জীবনে, জাতীয় জীবনে, কালেকটিভ লাইফে আল্লাহ দ্বীন কায়েম করতে হবে। ইসলামের আদালত লাগবে ভাই। ইসলামের আদালত ছাড়া ন্যায় বিচার হবে না। ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা লাগবে। এগুলো কঠিন কথা, এগুলো সাধারণ মানুষ বুঝে না আসলে। এটা আরেকটা মহা মুশকিল। কাজেই এই ছাড়া আপনার এই বলৎকার, দর্শন, হত্যা এগুলো আপনি বন্ধ করতে পারবেন না।